হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে আসিফ আহমেদ রাতুল। কয়েকদিন আগে আমাদের যে আসিফ ভাই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নতুন ডাইরেক্টর হয়েছে, উনি একটা বিতর্ক কমেন্ট করে। সেটা হচ্ছে হলো যে ফুটবলারদের জন্য মাঠ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ? এবং হচ্ছে হলো ফুটবলারদের আচরণ ভালো না। উনি যেই সব ২-৩টা কথা বলেছে। ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? আমার মনে হচ্ছে এই সমস্যাটা আবার 24 তারিখ আবাহনী মডার্ন ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে, এই সমস্যাটা শুধুমাত্র কুমিল্লার না, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপাই করে রেখেছে, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। সে ২-৩টা কথার মধ্যে হয়েছে ফুটবল এবং ক্রিকেটকে ডিভাইড করে দিয়েছে। ফর দ্যাট রিজন দেখবেন যে মানববন্ধন হচ্ছে। ফুটবলারদের মধ্যে যারা বড় বড় ফেজ আসছে তারা এসে কথা বলতেছে এবং তার একটা প্রেস ব্রিফিং চাচ্ছে এবং এটার জন্য একটা ক্ষমা, এরকম একটা কমেন্ট চাওয়াটা স্বাভাবিক। আসিফ ভাই যে কথাটা বলেছে এবং উনার মতো একজন অভিজ্ঞ লোক, একজন এত বড় সেলিব্রিটি যদি এই ধরনের কথা বলে, তাহলে এটা খুবই দুঃখজনক। উনি যে আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়, উনি যে জিনিসটা চেয়েছে যে বাংলাদেশে ক্রিকেটের জেলা লিগ হয় না, জেলার যত প্লেয়াররা আছে এবং তাদের ফ্যাসিলিটির অভাব, উনি সেই কারণে এই কথাটা বলা হয়েছে। বাট সে যেভাবে কথাটা তুলে ধরেছে, কথা ওয়ে অফ টকিংটা ভালো ছিল না এবং যেভাবে কথা বলেছে সেইটাতে আমার কাছে মনে হয় যে অন্য স্পোর্টসের সাথে ক্রিকেটকে একটু আলাদা করেছে এবং এই কারণে সাম্প্রতি সময় ক্রিকেট নিয়ে, নারী বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। এটা আমরা সবাই জানি। তো এখন এক জায়গায় যদি আমি একটা পাথর মারি, আমার কাছে কিন্তু পাথর আসবেই। তো ফর দ্যাট রিজন ক্রিকেট বোর্ড নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে, যেগুলো দরকারও নেই সেগুলো বলা হচ্ছে। আসাটা স্বাভাবিক, বিকজ আমরা প্রথমে স্টার্ট করেছি। আমার কাছে মনে হয় আসিফ ভাই যদি এইভাবে কথাটা বলতো তাহলে মনে হয় আরও আমার কাছে মনে হয় গ্রহণযোগ্যতাটাও থাকতো কথাটার, এবং সেটার মূল্যায়ন থাকতো। অ্যাজ লাইক উনি যদি এইভাবে বলতে পারতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে পরিমাণ বাজেট আছে এবং ক্রীড়া অঙ্গনে যে পরিমাণ বাজেট আছে, প্রত্যেকটা জেলায় 2টো করে স্টেডিয়াম করা সম্ভব এবং আমি মনে করি এটা খুবই ইজিলি করা যাবে যদি করার ইচ্ছা থাকে। আসলে সত্য কথা বলতে আমাদের ইচ্ছা শক্তি কম, আমরা মুখে বলি বেশি, বাট কাজের সময় আমরা একটু কাজ কম করি। তো উনি যদি সুন্দর করে এই জিনিসটা বলতো যে আমাদের স্টেডিয়াম লাগবে, ফুটবলের লিগটা অনেক বড় হয়, ফর দ্যাট রিজন আমাদের আরেকটা যদি স্টেডিয়াম হয়, ক্রিকেট অন্যান্য গেমস যারা আছে তারা একটু সুযোগ সুবিধা পাবে এবং প্র্যাকটিস করতে পারবে, লিগগুলো হবে, জেলা লিগগুলো হবে। যদি এইভাবে বলতো আজকে এত কথা আমারও এখানে এসে কথা বলা লাগতো না, এত কিছু হতোও না। কারণ আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি, আমরা এগুলোর থেকে সবচেয়ে বেশি বড় জিনিস হচ্ছে হলো দেশের ঊর্ধ্বে কোনো কিছু না। আর আমরা বাংলাদেশের জন্যই রিপ্রেজেন্ট করি, ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, হকি হোক, এনি গেমস। আমরা দিন শেষে কিন্তু আমরা যে ব্যাচটা পড়ি যখন ন্যাশনাল টিমে পড়ি, সেটার মধ্যে কিন্তু লেখা থাকে বাংলাদেশ, অন্য কিছু লেখা থাকে না। ক্রিকেট অবশ্যই, কিন্তু সব কিছুই সবার ঊর্ধ্বে কিন্তু কি থাকে, বাংলাদেশ। তো আমি আসিফ ভাইয়াকেও বলবো এবং সামনে যারা বড় বড় যারা দায়িত্বে আছেন, বড় বড় জায়গায় যারা দায়িত্বে আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এমন কোনো মন্তব্য করবেন না যেটাতে আমাদের দেশের যে ক্রীড়া অঙ্গনটা আছে সেটা ডিভাইড হোক। আশা করি আমি আর ভিডিও লম্বা করব না। আমার কথাগুলো হয়তোবা কারো কাছে খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলি পজিটিভলি নেবেন। সবসময় যাওয়ার সময় যে একটা কথাই বলি, সবার আগে বাংলাদেশ।